রাম ছিলেন একাধারে বিষ্ণুর সপ্তম অবতার, অযোধ্যার রাজা, শ্রেষ্ঠ পুরুষাত্ম, নিয়ন্ত্রণের অধিপতি, যোগেশ্বর, কর্মবীর, বীরযোদ্ধা, নীতি নির্ধারক, অদ্বিতীয় নেতা, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ সম্রাট, শ্রেষ্ঠ আদর্শ। সুতরাং রামের উপদেশগুলো এতই বাস্তবধর্মী যে তা মানব জীবনে প্রতিফলন ঘটাতে পারলেই পরিবার হবে সুখী, সমাজ হবে সমৃদ্ধ আর বিশ্ব হবে শান্তিময়। নিচে রামের উপদেশগুলো হুবহু তুলে ধরলাম শ্রী রামচন্দ্রের অমৃত বাণী। জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম, দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। গরু দান করে দড়ির উপর মায়া রেখে কি লাভ, যখন মোহ ত্যাগ করবে তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে। শোকের চেয়ে বড় নাশকতা আর কিছু নেই, শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করো না। ব্যবহার ও চরিত্রেই বংশের পরিচয় হয়, মিথ্যাবাদী ব্যক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর। সত্যই এ জগতের নিয়ন্ত্রক, সত্যেই ধর্ম প্রথিত হইয়াছে। মাতৃঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না। চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফ শূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র বিরান হয়ে যেতে পারে, কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না। শেকড়হীন বিশাল বৃক্ষ ও যেমন সত্তরই নির্জীব হয়ে পড়ে, ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয়। উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই। উৎসাহী ব্যক্তি জগৎ জয় করতে পারে। দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই। অনুকম্পা, দয়া, ক্ষমা ও মানবতার মতো বড় গুণ আর নেই। হৃদয়বানের কোনো ক্রোধ নেই। অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎই বর্ষে। প্রকৃত বীর অকারণে বাক্য ব্যয় করে না। দেশে দেশে বন্ধু, আত্মীয় স্বজন বা স্ত্রী মেলে, কিন্তু পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষণের মতো সহোদর মেলা সম্ভব। তপস্যাই পরম শ্রেয়, বাকি সকলই মায়া। যদিও লঙ্কা ধন সম্পদে পরিপূর্ণ, তথাপি হে লক্ষণ, এখানে আমার শান্তি লাভ হচ্ছে না। সব সময় মনে রাখবে, জননী ও জন্মভূমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ। বন্ধুরা, রাম সিংহাসনে বসবে, এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে। প্রভু শ্রীরামের বাণীগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।